Now we are going to talk about sources of drug. সোর্সেস অফ ড্রাগ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ড্রাগের সোর্সগুলোকে মোটামুটি চারটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ন্যাচারাল সোর্স, সিনথেটিক সোর্স, সেমি সিনথেটিক সোর্স অ্যান্ড বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং সোর্স। ন্যাচারাল সোর্স, ন্যাচারাল সোর্সের মধ্যে আছে প্লান্ট, অ্যানিমাল, মাইক্রো অর্গানিজমস অ্যান্ড মিনারেলস। প্লান্ট প্লান্ট সোর্স এর এক্সাম্পলের মধ্যে আছে যেমন অ্যালকালয়েডস, গ্লাইকোসাইডস, অ্যাট্রোপিন, মরফিন। অ্যাট্রোপিন, মরফিন। অ্যানিমাল সোর্স, অ্যানিমাল সোর্সের ভিতরে আছে যেমন বোভাইন প্যানক্রিয়াস থেকে আমরা পাই হলো ইনসুলিন, লিভার থেকে পাই হেপারিন, লিভার অফ কডফিশ থেকে পাই ভিটামিন এ, পিটুইটারি গ্ল্যান্ড থেকে আমরা পাই গোনাডোট্রপিন। তাহলে বোভাইন প্যানক্রিয়াস এখান থেকে আমরা পাই হচ্ছে ইনসুলিন। মাইক্রো অর্গানিজমস, ন্যাচারাল সোর্সে 4 নম্বরে আছে হলো 3 নম্বরে আছে মাইক্রো অর্গানিজমস। মাইক্রো অর্গানিজমস থেকে যে কী ড্রাগ পাওয়া যায় যেমন পেনিসিলিন, কেনামাইসিন, পলিমিক্সিন বি, ক্লোরামফেনিকল, টেট্রাসাইক্লিন আর হলো বেসিট্রাসিন। ম্যাক্সিমাম হলো এখানে অ্যান্টিবায়োটিকগুলো যেমন পেনিসিলিন। মিনারেল সোর্সের ভিতরে আছে যেমন হচ্ছে আয়োডিন, আয়রন, ফেরাস সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, তারপর লিথিয়াম। মিনারেল সোর্স এগুলো। সিনথেটিক সোর্সের ভিতরে আছে, এর এক্সাম্পলগুলো হলো যেমন অ্যাসপিরিন, প্যারাসিটামল, অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগস আর হলো সালফোনামাইড হরমোন। তাহলে সিনথেটিক সোর্সের ভিতরে আছে হচ্ছে অ্যাসপিরিন, প্যারাসিটামল। সেমি সিনথেটিক সোর্সের ভিতরে আছে অ্যাম্পিসিলিন, টেট্রাসাইক্লিন, পেথিডিন। অ্যাম্পিসিলিন। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অর্থাৎ বাই রিকম্বিনেন্ট ডিএনএ, এর মধ্যে আছে হিউম্যান ইনসুলিন গ্রোথ হরমোন, হেপারিন। নেক্সট কোশ্চেন, টাইপস অফ প্লান্ট সোর্সেস। প্লান্ট সোর্সগুলো টাইপসের মধ্যে আছে অ্যালকালয়েড, গ্লাইকোসাইডস, ওয়েল, 4 নম্বর গাম অ্যান্ড মিউসিলেস, 5 নম্বর ট্যানিস, 6 নম্বর কার্বোহাইড্রেট, 7 নম্বর অ্যান্টিবায়োটিক্স। অ্যালকালয়েডের ভিতরে আছে অ্যাট্রোপিন, কোকেইন অ্যান্ড মরফিন। গ্লাইকোসাইডস, এর মধ্যে আছে হচ্ছে ডিজক্সিন। ওয়েলের ভিতরে আছে অলিভ অয়েল, ক্লাস্টার অয়েল। গাম অ্যান্ড মিউসিলেসের ভিতরে আছে অ্যাগার অ্যান্ড সাইলাম। ট্যানিসের ভিতরে আছে ট্যানিক অ্যাসিড। কার্বোহাইড্রেট যেমন হলো ডেক্সট্রোজ। অ্যান্টিবায়োটিক্স। নাইস টু নো ডিমেরিটস অফ প্লান্ট সোর্সেস। প্লান্ট সোর্সেসের ডিমেরিটস হলো এগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে, দেন লেস অ্যান্ড স্লো অ্যাকশন, এগুলোর অ্যাকশন অনেক কম হয় এবং স্লোলি কাজ করে। দেন 3 নম্বর হলো লেস অ্যামাউন্ট অফ ড্রাগ ইজ ফর্মড অ্যাট এ টাইম, অর্থাৎ একই সময়ে খুব অল্প পরিমাণ ড্রাগ তৈরি করা যায়। নেক্সট কোশ্চেন, অ্যালকালয়েডস এর মানে হলো অ্যালকালি লাইক সাবস্টেন্স, আর এটা হলো একটা বেসিক নাইট্রোজেনাস কম্পাউন্ড। এটা মেইনলি হচ্ছে প্লান্ট অরিজিন থেকে পাওয়া যায়। সো অ্যালকালয়েডের ডেফিনেশন এইভাবে দেওয়া যায়, অ্যালকালয়েড ইজ ডিফাইন্ড অ্যাজ বেসিক নাইট্রোজেনাস compound of plant origin that produces salt when combined with acid and is physiologically active in plant and animal. Now, properties of alkaloid. 6টা properties আছে। 1 নম্বর হলো they are basic nitrogenous compound. They are non-volatile white crystalline substances. Taste is bitter. Reaction is alkaline. They form salt with acid. Reaction is alkaline. So they form salt with acid. অর্থাৎ অ্যাসিড প্লাস অ্যালকালয়েড তৈরি করবে হচ্ছে সল্ট। ইনসলিবল ইন ওয়াটারে ইনসলিবল, আর লেস সলিবল ইন অ্যালকোহলে এটা লেস সলিবল ইন অ্যালকোহল।
আর বাট দেয়ার সল্টস আর সলিবল ইন ওয়াটার, এখানে যে সল্টটা তৈরি হলো এটা হচ্ছে ওয়াটারে সলিবল হবে, ওয়াটারে সলিবল হবে। নাও এক্সাম্পলস। এক্সাম্পল, তাহলে এক্সাম্পল কিছু আছে হচ্ছে প্লান্ট সোর্স, আর একটা হলো সিনথেটিক। প্লান্ট সোর্সের ভিতরে আছে যেমন অ্যাট্রোফিন, স্কোপোলামিন, এগুলো সোর্স হচ্ছে অ্যাট্রোপা বেল্লাডোনা। কুইনিডিন, এটা হলো সিনকোনা থেকে আসবে। মরফিন, কোডেইন, সিড ক্যাপসুল অফ পপি প্লান্ট। রেজারপিন, রাউ রাউয়ালফিয়া সারপেন্টিয়া। থিওফাইলিন, ক্যাফিন, এগুলো আসবে হচ্ছে টি কফি প্লান্ট থেকে। আর্গোট অ্যালকালয়েড, এটা আসবে হচ্ছে ক্যালভিসেপস পুরপুরিয়া থেকে। কোকিন আসবে এরিথ্রোক্সিলিন কোকি থেকে। সিনথেটিকের সোর্সগুলো যেমন হচ্ছে হোমাট্রপিন, ভিনক্রিস্টিন অ্যান্ড ভিনব্লাস্টিন। প্রপার্টি, নাও একটা কোশ্চেন হলো গ্লাইকোসাইডস। গ্লাইকোসাইডস এর ডেফিনেশন হলো গ্লাইকোসাইডস আর কম্পাউন্ডস ফর্ম ফ্রম কন্ডেনসেশন বিটুইন monosaccharide or monosaccharide residue and hydroxyl group of a second compound that may or may not be another monosaccharide। অর্থাৎ এখানে আমাদের গ্লাইকোসাইডে দুইটা জিনিস থাকবে, একটা হলো মনোস্যাকারাইড অথবা মনোস্যাকারাইড রেসিডিউ, তাহলে মনোস্যাকারাইড থাকতে পারে অথবা মনোস্যাকারাইডের রেসিডিউ থাকতে পারে। আরেকটা হলো হাইড্রোক্সিল গ্রুপে সেকেন্ড কম্পাউন্ড, এটা হচ্ছে অন্য কোনো মনোস্যাকারাইড হতে পারে অথবা অন্য কোনো কম্পাউন্ড হতে পারে। যেমন অন্য কম্পাউন্ড যেমন হলো ফেনল, অ্যালকোহল, স্টেরল, গ্লিসারল। অর্থাৎ আমরা বলতে পারি গ্লাইকোসাইড মানে মনোস্যাকারাইড অর মনোস্যাকারাইড রেসিডিউ প্লাস সাবস্টেন্স কন্টেইনিং হাইড্রোক্সিল গ্রুপ, যেমন ফেনল, অ্যালকোহল, স্টেরল, গ্লিসারল। নাও প্রপার্টিস অফ গ্লাইকোসাইডস। গ্লাইকোসাইডস এক নম্বর প্রপার্টিস হলো ইটস প্লান্ট অরিজিন অ্যান্ড ইট ইজ নন নাইট্রোজেনাস সাবস্টেন্স। 3 নম্বর কালারলেস অ্যান্ড ক্রিস্টালাইন। 4 নম্বর দে কনসিস্ট অফ বোথ সুগার অ্যান্ড নন সুগার পার্ট। সুগার পার্ট যেমন হচ্ছে গ্লাইকন, সুগার পার্টকে বলা হয় গ্লাইকন, এবং নন সুগার পার্টকে বলা হয় হচ্ছে অ্যাগ্লাইকন অর জেনিন। তাহলে এটাকে বলা হয় গ্লাইকন আর নন সুগার পার্টকে বলা হয় হচ্ছে অ্যাগ্লাইকন অর জেনিন। 5 নম্বর হলো সলিবল ইন অর্গানিক সলভেন্ট বাট ইনসলিবল ইন ওয়াটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যালকালয়েডস এবং গ্লাইকোসাইডস দুইটাই হচ্ছে ওয়াটার ইনসলিবল। 6 নম্বর হলো রিয়াকশন উইথ অ্যাসিডস, অ্যাসিডের সাথে রিয়াকশন করে ব্রেক্স আফটার রিয়াকশন, অর্থাৎ রিয়াকশনের পরে বিক্রিয়ার পরে এটা কী হয়, ভেঙে যায়। আর এগুলোর দেয়ার নেমস এন্ড উইথ ইন, যেমন হলো ইন, এর এক্সাম্পল হলো ডিজক্সিন অর ডিঅক্সিন, শেষে আছে ইন। এরপর হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন, শেষে আছে ইন। এক্সাম্পল হলো যেমন কার্ডিয়াক গ্লাইকোসাইডস, দেন আছে হচ্ছে অ্যামিনো গ্লাইকোসাইডস, একটা হলো সেনোসাইট, কার্ডিয়াক গ্লাইকোসাইডসের উদাহরণ হলো যেমন ডিজক্সিন আর হলো ডিজিটক্সিন। অ্যামিনোগ্লাইকোসাইডসের উদাহরণ হলো স্ট্রেপ্টোমাইসিন, আর শেষে হচ্ছে সেনোসাইড আর হলো স্যালিসিন। এখন হলো টাইপস আর ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু টাইপ অফ সুগার প্রেজেন্ট। এটাকে 3 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে গ্লাইকোসাইডস, একটা হলো গ্যালাক্টোসাইড, আর একটা হলো ফ্রুক্টিসাইড। তাহলে গ্লাইকোসাইড, আর একটা হচ্ছে গ্যালাক্টোসাইড, আর একটা হচ্ছে ফ্রুক্টিসাইড। তাহলে গ্লাইকোসাইড, গ্যালাক্টোসাইড অ্যান্ড ফ্রুক্টিসাইড। নাও কেমিক্যাল স্ট্রাকচার অফ গ্লাইকোসাইডস। কেমিক্যাল স্ট্রাকচারের ভিতরে দুইটা পার্ট আছে, একটা হলো সুগার পার্ট, একটা হলো নন সুগার পার্ট। সুগার পার্ট ইট ইজ ইজি অ্যাবজর্পশন অ্যান্ড নিউট্রালাইজেশন, তাহলে এটা সহজে অ্যাবজর্ব হবে এবং নিউট্রালাইজেশন হবে। ইনক্রিজ পটেন্সি অ্যান্ড ডিউরেশন অফ অ্যাকশন অফ গ্লাইকোসাইড, তাহলে এটা গ্লাইকোসাইডের পটেন্সি এবং ডিউরেশন অফ অ্যাকশন এটা বৃদ্ধি করবে। ইট ফ্যাসিলিটেটস দ্য অ্যাটাচমেন্ট অফ গ্লাইকোসাইডস টু মায়োকার্ডিয়াম, দ্যাট ইজ হয় 70% অফ অ্যাডমিনিস্টার্ড ডিজিটালিস ইজ টেকেন আপ বাই দ্য মায়োকার্ডিয়াম। তাহলে হচ্ছে এই সুগার পার্টের কারণে 70% ডিজিটালিস কী হবে, মায়োকার্ডিয়াম দ্বারা গৃহীত হবে। দেন 4 নম্বর হলো সুগার পার্টের 4 নম্বর বৈশিষ্ট্য হলো ইট প্রোটেক্টস দ্য অ্যাগ্লাইকোন পার্ট ফ্রম এনজাইমেটিক ডিস্ট্রাকশন, অর্থাৎ এটা নন সুগার পার্টটাকে কী করবে, এনজাইমেটিক ডিস্ট্রাকশন থেকে প্রোটেক্ট করবে। দেন নন সুগার পার্টের 3টা অংশ আছে, একটা হলো স্টেরয়েড নিউক্লিয়াস, একটা হচ্ছে ল্যাকটোন রিং
আর 3 নম্বর হলো হাইড্রোক্সিল গ্রুপ। স্টেরয়েড নিউক্লিয়াস এটার কী কাজ? এটা হচ্ছে কজেস ইমিডিয়েট বাট ব্রিফ অ্যাকশন অন ফোর্স অফ দ্য হার্ট। তাহলে স্টেরয়েড নিউক্লিয়াস এটা কার উপর কাজ করবে? হার্টের উপরে। দেন রেসপন্সিবল ফর মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটি, যেমন হাইপোক্যালিমিয়াতে হেল্প করবে। দেন ল্যাকটোন রিং, এটা হচ্ছে রেসপন্সিবল ফর কার্ডিওটনিক অ্যাকশন। ইফ রিমুভ নো কার্ডিওটনিক অ্যাকশন, অর্থাৎ ল্যাকটোন রিং এটার কারণে কার্ডিওটনিক অ্যাকশন হবে। যদি ল্যাকটোন রিং না থাকে তাহলে কার্ডিওটনিক অ্যাকশনটা হবে না। আর ল্যাকটোন রিং 5 মেম্বার্ড অ্যান্ড অ্যাটাচ অ্যাট 17 পজিশন অফ স্টেরয়েড নিউক্লিয়াস, এবং এটা তাহলে স্টেরয়েড নিউক্লিয়াসের 17 পজিশনের সাথে যুক্ত থাকবে। দেন ইট ইজ অলওয়েজ আনস্যাচুরেটেড। দেন হাইড্রোক্সিল গ্রুপ, 3 নম্বর হলো ননসিগার পার্টের 3 নম্বর অংশ আছে হাইড্রোক্সিল গ্রুপ। ইট ইজ রেসপন্সিবল ফর অ্যাবজর্পশন। তাহলে হাইড্রোক্সিল গ্রুপ এটা হলো অ্যাবজর্পশনের জন্য দায়ী অ্যান্ড প্রোলংস কার্ডিওটনিক অ্যাকশন। ল্যাকটোন গ্রুপ হচ্ছে কার্ডিওটনিক অ্যাকশনের জন্য দায়ী, আর হাইড্রোক্সিল গ্রুপ হচ্ছে কার্ডিওটনিক অ্যাকশনটাকে বাড়াই দেবে। নাও ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ গ্লাইকোসাইডস। তাহলে এক্সাম্পলের ভিতরে আমরা পড়ছিলাম কার্ডিয়াক গ্লাইকোসাইডস, অ্যামিনোগ্লাইকোসাইডস অ্যান্ড সেমোসাইড স্যালিসিন। এদের মধ্যে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স এক নম্বর হচ্ছে কার্ডিয়াক গ্লাইকোসাইডস, যেমন ডিজঅক্সিন, এটা হচ্ছে আর ইউজড ইন হার্ট ফেলিওর। তাহলে এটা কোথায় ব্যবহার করা হবে? হার্ট ফেলিওরে। অ্যামিনোগ্লাইকোসাইডস যেমন হচ্ছে স্টেপটোমাইসিন, এটা কোথায়? অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যান্টিবায়োটিক, তাহলে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। আর গ্লাইকোসাইডস আর ফাউন্ড ইন মেনি ড্রাগ স্পেসিস অ্যান্ড ইন দ্য কনস্টিটিউয়েন্টস অফ অ্যানিমাল টিস্যুস। তাহলে অনেক ড্রাগ স্পেসিসে পাওয়া যাবে এবং অ্যানিমাল টিস্যু কনস্টিটিউয়েন্টস হিসাবে কাজ করবে। 3 নম্বর কাজ শেষ। নাও ডিফারেন্সেস বিটুইন অ্যালকালয়েডস অ্যান্ড গ্লাইকোসাইডস। Alkaloids, these are nitrogenous organic substance, আর গ্লাইকোসাইডস ইট ইজ নন নাইট্রোজেনাস সুগার কন্টেনিং সাবস্টেন্স। তো গ্লাইকোসাইডসে একটা সুগার কন্টেনিং পার্ট থাকবে। দেন অ্যালকালয়েডস ইট ইজ বেসিক ইন নেচার, আর গ্লাইকোসাইডস নিউট্রাল অর অ্যাসিডিক ইন নেচার। 3 নাম্বার অ্যালকালয়েডস, এটা হচ্ছে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সল্ট তৈরি করবে, কিন্তু গ্লাইকোসাইডসে এরকম কোনো বিক্রিয়া দেখা যায় না। অ্যালকালয়েডস ইট ইজ বিটার ইন টেস্ট, গ্লাইকোসাইডস ইট ইজ নট বিটার। অ্যালকালয়েডস ডিভাইড অফ গ্লাইকোসাইড লিঙ্কেজ, অর্থাৎ এখানে কোনো গ্লাইকোসাইড লিঙ্কেজ থাকে না, কিন্তু গ্লাইকোসাইডসে গ্লাইকোসাইড লিঙ্কেজ থাকবে। দেন অ্যালকালয়েডস এবং গ্লাইকোসাইডস দুইটি ওয়াটারে ইনসলিবল, এটাও ওয়াটারে ইনসলিবল। বাট অ্যালকালয়েডস এটা হচ্ছে অ্যালকোহলের ক্ষেত্রে এটা হচ্ছে লেস সলিবল, কিন্তু এটার যে সল্ট, এই সল্টটা হচ্ছে পুরোপুরি সলিবল। আর গ্লাইকোসাইডসের ক্ষেত্রে এটা হলো অর্গানিক সলভেন্টের ক্ষেত্রে সলিবল, আর অ্যালকালয়েডস এটা এদের নামের শেষে আইন থাকবে আর এদের নামের শেষে ইন থাকবে। যেমন আইন এক্সাম্পল হলো অ্যাট্রোপিন, মরফিন, আর এটার এক্সাম্পল হলো ডিজঅক্সিন অ্যান্ড স্টেপটোমাইসিন। এক্সেপশন ব্যতিক্রমে হলো অ্যাড্রেনালিন, আর হলো এটার ব্যতিক্রম হলো জেন্টামাইসিন। নাও অ্যানিমাল সোর্সেস অফ ড্রাগ। অ্যানিমাল সোর্সের মধ্যে আছে যেমন ভিটামিন এ, ইনসুলিন, জি, হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন, র্যাবিস ইমিউনোগ্লোবুলিন, দেন টিটানাস ইমিউনোগ্লোবুলিন। 5 নম্বর হলো হিউম্যান মেনোপজাল গোনাডোট্রপিন। 6 নম্বর হলো হিউম্যান কোকোরিওনিক গোনাডোট্রপিন। ভিটামিন এ এটা কোথা থেকে পাওয়া যাবে? কড লিভার ওয়েল থেকে। ইনসুলিন এটা কোথায় পাওয়া যাবে? বোভিন অর পোরকাইন প্যানক্রিয়াস থেকে। ইমিউনোগ্লোবুলিন জি এটা কোথা থেকে পাওয়া যায়? ইট ইজ প্রিপেয়ার্ড বাই ইনজেক্টিং অ্যান্টিজেন ইনটু অ্যানিমাল বডি, অর্থাৎ অ্যানিমাল বডিতে অ্যান্টিজেন ইনজেক্ট করার মাধ্যমে এই ইমিউনোগ্লোবিন জি পাওয়া যায়। দেন হেপাটাইটিস বি immunoglobulin, rabies immunoglobulin, tetanus immunoglobulin. These are prepared by pooling the plasma of selected donors with high level of specific antibody. তাহলে এটা কীভাবে পাওয়া যাবে? একটা টার্গেট সিলেক্টেড ডোনার্সে প্লাজমা দেওয়ার মাধ্যমে সেখান থেকে স্পেসিফিক অ্যান্টিবডি পাওয়া যাবে। হিউম্যান মেনোপজাল গোনাডোট্রপিন বা HMG এটা আইসোলেটেড করা হবে পোস্ট মেনোপজাল উইমেনের ইউরিন থেকে। তাহলে এটা হলো পোস্ট মেনোপজাল উইমেনের ইউরিন থেকে। আর হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন
প্রিপেয়ার্ড ফ্রম প্লেসেন্টা অ্যান্ড মে বি আইসোলেটেড ফ্রম ইউরিন অফ প্রেগনেন্ট উইমেন। তাহলে প্লেসেন্টা থেকে পাওয়া যাবে অথবা প্রেগনেন্ট উইমেনের ইউরিন থেকে। ন্যাচারাল সোর্সেস অফ অ্যান্টিবায়োটিক্স, নাইস টু নো। অ্যান্টিবায়োটিক্স ন্যাচারাল সোর্সের মধ্যে আছে মাইক্রো অর্গানিজমস, হায়ার প্লান্ট, অ্যালগি, লাইকেন্স অ্যান্ড অ্যানিমালস। হায়ার প্লান্ট হচ্ছে 12%, আর অ্যালগি লাইকেন অ্যানিমাল এটা হলো 3%, বাকি 85% হলো মাইক্রো অর্গানিজমস থেকে। দেন মাইক্রো অর্গানিজমস এখান থেকে তিনভাবে আছে, একটা হচ্ছে অ্যাক্টিনোমাইসিনস যেটা 58%, ফাঙ্গাস 18%, অ্যান্ড ব্যাকটেরিয়া থেকে হচ্ছে 9%। অ্যাক্টিনোমাইসাইডস 58%, যেমন এখান থেকে তৈরি করা হবে এরিথ্রোমাইসিন, ক্যানামাইসিন অ্যান্ড ক্লোরামফেনিকল, তিনটা। ফাঙ্গাস থেকে তৈরি করা হবে যেমন পেনিসিলিন তৈরি করা হবে পেনিসিলিন নোটেটাম থেকে, আর হলো সেফালোস্পোরিন। ব্যাকটেরিয়া থেকে তৈরি করা হয় পলিমিক্সিন বি আর হলো বেসিট্রাসিন। দেন অ্যাডভান্টেজেস অফ সিনথেটিক সোর্স। সিনথেটিক সোর্সের অ্যাডভান্টেজেস হলো হিউজ অ্যামাউন্ট অফ ড্রাগ ক্যান বি ফাউন্ড কুইকলি অ্যাট এ টাইম। দেন লো প্রাইস ইন পিওর ফর্ম, এটা হচ্ছে লো প্রাইস। এখন হলো মিনারেল অ্যান্ড দেয়ার ইউজেস। ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম এটা কী ক্ষেত্রে কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? এটা হচ্ছে অ্যান্টাসিড তৈরি করতে ইন পেপটিক আলসার ডিজিজেস। ফেরাস সালফেট ইন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ব্যবহার করা হয়। আয়োডিন এটা কোন ডিজিজের ক্ষেত্রে ব্যবহার করা হয়? আয়োডিন হলো গয়টারের ক্ষেত্রে। গোল্ড ইন আর্থ্রাইটিস। মার্কারি অ্যাজ ডাইউরেটিক্স। পটাশিয়াম আফটার ইউজিং ডাইউরেটিক্স, অর্থাৎ ডাইউরেটিক্স ইউজের পরে এই পটাশিয়ামটা ব্যবহার করা হবে। মিল্ক অফ ম্যাগনেসিয়াম আর ম্যাগনেসিয়াম সালফেট এটা হচ্ছে পারজেটিভস হিসাবে ইউজ করা হয়। সোডিয়াম বাইকার্বনেট টু অ্যালকালাইনাইজ দ্য ইউরিন, অর্থাৎ ইউরিনকে ক্ষারীয় করার জন্য, বা অ্যালকালানাইজ দ্য ইউরিনকে অ্যালকালানাইজ করার জন্য সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করা হয়। নাও বায়োলজিক্যাল ড্রাগস। Biological drugs are obtained from living sources, mostly animal, are called biological drugs. তাহলে বায়োলজিক্যাল ড্রাগস এটা মেইনলি কোথা থেকে তৈরি করা হবে? অ্যানিমাল থেকে, ফ্রম অ্যানিমাল। দেন এক্সাম্পল যেমন ইনসুলিন তৈরি করা হয় হিউম্যান থেকে বা পিগ থেকে, হেপারিন তৈরি করা হবে পোরকেন ইন্টেস্টাইন বা বিফ লাং থেকে, ডিফারেন্ট ভ্যাকসিনগুলো তৈরি করা হয় মাইক্রো অর্গানিজম থেকে। দেন ইমিউনোগ্লোবিনগুলো হচ্ছে হর্স সেরাম, তাহলে ইমিউনোগ্লোবিন তৈরি করা হচ্ছে হর্স সেরাম থেকে। এরপর হচ্ছে হিস্টামিন মাস্ট সেল থেকে, হিস্টামিন এটা হলো মাস্ট সেল। ভিটামিন এ লিভার অফ পটফিশ, টক্সিন টক্সয়েড এগুলো মাইক্রো অর্গানিজম থেকে। ক্যারেক্টারিস্টিক্স অফ বায়োলজিক্যাল ড্রাগস, তাহলে বায়োলজিক্যাল ড্রাগসের কী কী ক্যারেক্টারিস্টিক্স আছে? এটা লিভিং সোর্স থেকে, প্রথম কথা এটা লিভিং সোর্স থেকে হয়। আর ক্যারেক্টারিস্টিক্স কেমিস্ট্রির মধ্যে আছে প্রোটিন অ্যান্ড পলিপেপটাইড ইন নেচার, তাহলে এগুলো প্রোটিন অথবা পলিপেপটাইড হবে। রুট নট সুইটেবল ফর ওরাল রুট অ্যাজ দে আর মেটাবলাইজড ইন দ্য স্টোমাক অ্যান্ড জিআইটি বাই প্রোটিওলাইটিক এনজাইমস, সো মাস্ট বি গিভেন ইন প্যারেন্টাল রুট। তাহলে এটা হচ্ছে ওরালে দেওয়া যাবে না, ওরাল রুটে দেওয়া যাবে না, তাহলে এটা হচ্ছে প্যারেন্টাল রুটে দিতে হবে, প্যারেন্টাল রুটে দিতে হবে, যেহেতু এটা হলো প্রোটিওলাইটিক এনজাইম দিয়ে মেটাবলিজম হয়। অ্যান্টিজেনিসিটি অ্যাজ দে আর প্রোটিন ইন নেচার অ্যান্ড বায়োলজিক্যাল প্রোডাক্টস দে মে কজ হাইপার সেন্সিটিভ রিয়াকশন, অর্থাৎ এদের হাইপার সেন্সিটিভ রিয়াকশন হতে পারে। স্টোরেজ দে মাস্ট বি কিপ বিলো 4 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এগুলোকে অবশ্যই 4 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে হবে, আদারওয়াইজ দ্য প্রোটিন উইল বি ডিনেচারেটেড। 6 নম্বর কম্পারেটিভলি কস্টলি, তো ব্যয়বহুল। 7 নম্বর দে হবে ম্যানুফ্যাকচারার ডেট, এক্সপায়ারেশন ডেট বিফোর হুইচ দে শুড বি ইউজড। নাও অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্টস অফ প্লান্টসের অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্টসের ভিতরে আছে হচ্ছে অ্যালকালয়েড, গ্লাইকোসাইড, দেন অয়েল, ভোলাটাইল অ্যান্ড ফিক্সড। অয়েল তাহলে এটা কীরকম হতে পারে? ভোলাটাইল, আর একটা হচ্ছে ফিক্সড। দেন 4 নম্বর হলো গাম অ্যান্ড মিউসিলেস, 5 নম্বর অ্যান্টিবায়োটিক, 6 নম্বর ট্যানিন অ্যান্ড 7 নম্বর কার্বোহাইড্রেট। নাও অ্যাডভান্টেজেস অফ সিনথেটিক ড্রাগস। সিনথেটিক ড্রাগসের অ্যাডভান্টেজ হলো ইমপ্রুভড পিউরিটি, তাহলে এটার কী থাকবে? পিউরিটিটা থাকবে। দেন ইমপ্রুভড অ্যাকশন ডিউ টু অল্টারেড কেমিক্যাল স্ট্রাকচার, এগুলো অত গুরুত্বপূর্ণ না। 3 নম্বর লঙ্গার বায়োলজিক্যাল হাফ লাইফটা অনেক বড় দীর্ঘ হয়। দেন ইমপ্রুভড ফ্যাট সলিবিলিটি অনেক বেশি, লেস কস্টলি, দাম তুলনামূলকভাবে কম। 6 নম্বর ইনক্রিজ অ্যাভেলেবিলিটি, অর্থাৎ সহজে পাওয়া যায়। দেন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, তাহলে এর ডেফিনিশন: দ্য জেনেটিক ম্যানিপুলেশন
in the laboratory involving the isolation and cloning of a specific DNA are collectively referred to as recombinant DNA technology। তাহলে এটা মেইনলি কোথায় তৈরি করা হবে? ল্যাবরেটরিতে। তাহলে দি জেনেটিক ম্যানিপুলেশনস ইন দ্য ল্যাবরেটরি ইনভলভিং দ্য আইসোলেশন, তাহলে আইসোলেশন করা হবে অ্যান্ড ক্লোনিং করা হবে। তাহলে প্রথমত আইসোলেশন, দেন ক্লোনিং করা হবে স্পেসিফিক ডিএনএটাকে। প্রসিডিউর, তাহলে প্রসিডিউর এখানে 4টা ধাপ আছে। প্রথমত হচ্ছে আইসোলেশন করতে হবে, আইসোলেশন অফ টার্গেট ডিএনএ বাই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম। তাহলে শুরুতে কী করতে হবে? আইসোলেশন। 2 নম্বর হলো সিলেকশন অফ ভেক্টরস, 2 নম্বরে হলো ভেক্টর সিলেকশন করতে হবে, যেমন ভেক্টরের মধ্যে আছে প্লাজমিড, ফেজেস, কসমিড এক্সেট্রা। দেন 3 নম্বর প্রিপারেশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ, প্রিপারেশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ। নাও দ্য টার্গেট ডিএনএ, টার্গেট ডিএনএ যেমন জিন ফর হিউম্যান ইনসুলিন অ্যান্ড দ্য ভেক্টর ডিএনএ যেমন প্লাজমিড আর লাইগেটেড বাই ডিএনএ লাইগেস এনজাইম। তাহলে লাইগেশন করার জন্য কোন এনজাইম ব্যবহার করা হয়? ডিএনএ লাইগেস এনজাইম। দ্য হাইব্রিড কম্বিনেশন অফ 2 ফ্র্যাগমেন্টস ডিএনএ ইজ কল্ড রিকম্বিনেন্ট ডিএনএ বা হাইব্রিড প্লাজমিড। তাহলে হচ্ছে টার্গেট ডিএনএ এবং ভেক্টর ডিএনএ দুইটাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। দেন এটা কী করা হবে? ক্লোনিং করা হবে, সর্বশেষ এটার ক্লোনিং করা হবে। তাহলে রিকম্বিনেন্ট ডিএনএটা এরপরে কী করা হবে? হোস্টে ইন্ট্রোডিউস করা হবে, যেমন ইকোলাইকে হোস্ট হিসেবে ব্যবহার করা হয়। অ্যাজ দ্য হোস্ট সেল মাল্টিপ্লাই করে সাথে সাথে এই রিকম্বিনেন্ট যে ডিএনএ আছে এটারও হচ্ছে মাল্টিপ্লিকেশন হবে। ব্যাকটেরিয়া আর লাইজড অ্যান্ড দ্য হাইব্রিড প্লাজমিডস আর আইসোলেট। এরপরে ব্যাকটেরিয়াটাকে লাইসিস করা হবে এবং হাইব্রিড প্লাজমিডকে আলাদা করা হবে। The clone DNA is eventually released from its vector by cleavage using appropriate restriction endonuclease enzyme and is isolated and used for various purposes। তাহলে আলাদা করার জন্য কোন এনজাইম ব্যবহার করা হবে? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। তাহলে এখন সর্বশেষ হলো এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে কোন কোন ড্রাগ তৈরি করা হয়, যেমন হিউম্যান ইনসুলিন, এরিথ্রোপয়েটিন, ইন্টারফেরন্স, ফ্যাক্টর 8, হেপাটাইটিস বি ভ্যাকসিন, টিস্যু প্লাজমিনেশন অ্যাক্টিভেটর অ্যান্ড ক্যালসিটোনিন।